আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি গোলাপ জামুন দই কেক। তো এই গোলাপ জামুন দই কেক বানানোর জন্য প্রথমে তো লাগবে আমার গোলাপ জামুন। এখানে আমি অলরেডি গোলাপ জামুনটা বানায় রাখছি। এখন এই গোলাপ জামুনটা আমি সাইডে রেখে দিব। এখন কেকের ব্যাটারটা রেডি করে নিব। এই যে এখানে আমি আমার 300 গ্রাম টক দই নিয়ে নিছি। এখন এখানে দিব আমি 1 কাপ চিনি। আর ডিম দিব না এই কেকটাতে। এখন ভালোভাবে মিক্স করে নিব। এই যে দেখেন চিনি আর দইটা আমি মিশাই নিলাম। তো এরকম একটা ডেজার্ট আইটেম যদি আপনারা বাসায় বানাতে চান তাহলে আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই বানিয়ে নেবেন আর সবাইকে খাওয়াবেন। এই পর্যায়ে দিব আমি এই যে 1 কাপ ময়দা। আর আজকের এই রেসিপিটা যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন। এখন এই ময়দাটাকেও আমি ভালোভাবে মিশাই নিব। দেখেন ব্যাটারটা এরকম হবে। এখন এখানে আমি দিয়ে দিব 1 পিঞ্চ লবণ, দিয়ে ভালোভাবে মিশাবো। আর এখানে আমি ভ্যানিলা এসেন্সও দিব না, আর ডিম তো দিলামই না। আর আজকের কেকটা কিন্তু হবে মিনি কেক। এখন এই পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ বাটার। এই যে দেখেন, আর দইয়ের ফ্লেভারটা পুরাই আসতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো প্লিজ আমার ভাই বোনেরা অবশ্যই এই শীতের মৌসুমে এই কেকটা বানাবেন, খাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। এখন দিব 1/2 চামচ বেকিং পাউডার, ব্যাস আর কিচ্ছু দিব না। এখন আবার একটু মিশাবো, মিশায় রেডি হয়ে গেল আমার গোলাপ জামুন দই কেকের ব্যাটার। আমি একটা মোল্ড নিয়ে নিলাম আর ওভেনে বানাবো। ওভেনটাকে আমি প্রিহিট করার জন্য দিছি 160-তে। এই যে এটা হলো মোল্ডের নিচের প্লেট গুলা। এখন এই যে দিয়ে দিব এরকম। প্রথমে একটু বাটার ব্রাশ করে দিব, সামান্য একটু করে দিয়ে দিব। এই কেকটা দেওয়ার জন্য এরকম একটা ছোট্ট চামচ নিয়ে নিলাম। এখন এই যে এখান থেকে নিব আর দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 চামচ করে দিব। এই যে এখন আমি এইভাবে একটা কাঠির সাহায্যে একটু সমান করে দিব। এখন একটু ট্যাপ করে নিব। এই যে এইবার আসলো আমার গোলাপ জামুনের পালা। তো এই গোলাপ জামুন রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখন একটা করে গোলাপ জামুন এখানে দিয়ে দিব। একেবারে সহজ এই ডেজার্ট আইটেমটা, কিন্তু দেখেন গোলাপ জামুনটা কত সফট। চামচ দেওয়ার সাথে সাথেই ভেঙে যাচ্ছে, নরম তুলতুলে। দেখেন আমার গোলাপ জামুন গুলা দই কেকের ব্যাটারের মধ্যে দেওয়া হয়ে গেল। এখন আমি ওভেনে দিয়ে দিব। ওভেনে দিয়ে আমি এটাকে 25 মিনিট বেক করব। 25 মিনিট পর আবার আমি আপনাদের সাথে শেয়ার করব যে আজকে আমার এই ডেজার্ট আইটেমটা কেমন হইলো। এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ 25 মিনিট বেক করে নিলাম। হয়ে গেল আজকে আমার গোলাপ জামুন দই কেক। এখন এটাকে আমি ঢেকে আরো 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ইয়াম্মি কেকটা কেমন হয়। 10 মিনিট হয়ে গেল। এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ। এখন আমি কেক গুলা উঠাই নিব। এখন এই যে এর নিচে একটা প্লেট আছে, এই যে এখন এই প্লেটটা এইভাবে, এই যে দেখেন এইভাবে উঠাই দিব। এই যে এই যে দেখেন, এই এই যে দেখেন নিচের যে প্লেটটা এখন উঠাই নিব। এই যে দেখেন আজকে আমার এই ডেজার্ট আইটেমটা কেমন হয়েছে। তো এইভাবে আমি সবগুলি কেক বের করে নেই। বের করে তারপর আবার আমি শেয়ার করতেছি যে আজকে আমার গোলাপ জামুন দই কেকটা কেমন হয়। দেখেন আমি কেকগুলি বের করে নিলাম আর এই যে প্লেটটা এখন উঠাই নিব। দেখেন মাশাল্লাহ এই যে গোলাপ জামুনটা। এই যে এবার এরকম প্লেটগুলা শুধু উঠাই দিব। দেখেন এইরকম ডেজার্ট আইটেম যদি মেহমানদেরকে দেওয়া যায় তাহলে সবাই কিন্তু মানে খুঁজবে আপনার গোলাপ জামুন কোথায়। এখন কেউ যদি একটু ব্রেন খাটায় তখন বুঝতে পারবে এই যে গোলাপ জামুন। তো আমি সবগুলি উঠাই নেই। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ আজকে আমার গোলাপ জামুন দই কেক গুলা আর এত সফট হয়েছে, মানে আমি উঠাতে উঠাতে কিন্তু আমার বাসায় অলরেডি মেশিন চালু হয়ে গেছে, মানে খাওয়া চালু হয়ে গেছে। তো যাই হোক আমি আপনাদের সাথে
শেয়ার করি যে আজকের এই গোলাপ জামুন কেক গুলা কেমন হয়েছে। এই যে দেখেন, এই যে গোলাপ জামুনটা এখানে, তো এগুলোর উপর দিয়ে আমি উঠাইনি। এই যে দেখেন, এখন আমি একটা গোলাপ জামুন দই কেক আপনাদেরকে কেটে দেখাই কেমন হয়েছে। দেখেন একেবারে সফট, এর চাইতে সফট আর কি হতে পারে। এই যে, যাই হোক, আজকে আমি আপনাদের সাথে এই গোলাপ জামুন দই কেকটা শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খাবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন। আর আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।